বাংলাদেশের রাজনীতিতে ফের এক বড় পালাবদলের ইঙ্গিত দিচ্ছে নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসি চূড়ান্ত করেছে গণপ্রতিনিধিত্ব আদেশের খসড়া। এতে যুক্ত হয়েছে নতুন একটি বিধান, আদালত কর্তৃক ফেরারি আসামি ঘোষিত কোনো ব্যক্তি আর সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না, নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, স্পষ্ট করল ইসি। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, কোনো দলের কার্যক্রম স্থগিত থাকলে তাদের প্রতীকও স্থগিত থাকবে। তারা নির্বাচনে অংশ নিতে পারবে না, কিন্তু প্রতীক ছাড়া স্বতন্ত্র দাঁড়াতে পারবে কিনা সেটা সময় বলে দিবে। অর্থাৎ আওয়ামী লীগের স্থগিত আদেশ প্রত্যাহার না হলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসির নিবন্ধিত এ দলটি দলীয় প্রতীক নিয়ে অংশ নিতে পারবে না। আওয়ামী লীগের নাম না নিলে স্থগিত থাকার দলের বিষয়ে ইসির অবস্থান স্পষ্ট করলেন ইসি সানাউল্লাহ। বুধবার ৩ সেপ্টেম্বর নির্বাচনে ভবনে গণপ্রতিনিধিত্ব আদেশ আরোপীয় সংসদ নিয়ে সাংবাদিকদের এ কথা বলেন আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ইসি সানাউল্লাহ আরও বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনে আইন প্রয়োগকারী সংস্থার তালিকায় সশস্ত্র বাহিনী যুক্ত করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা ভোট কেন্দ্র স্থাপন করবেন। এছাড়া আদালত কর্তৃক যারা ফেরারি হবেন তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। লাভজনক পদে যারা আছেন বলে গণ্য হবেন এবং যারা সরকারি ৫০% বা তার বেশি শেয়ার আছে এমন প্রতিষ্ঠানে কাজ করলে তারা অংশ নিতে পারবেন না। এছাড়া হলফনামায় তথ্য গোপন বা মিথ্যা তথ্য দিলে ইসি পরে ব্যবস্থা নিতে পারবে এবং সেই ব্যক্তি সংসদ সদস্য পদ হারাবেন। পাশাপাশি প্রার্থীর জামানত ২০,০০০ টাকা থেকে বাড়িয়ে ৫০,০০০ টাকা করা হয়েছে। ইসি আরও বলেন, একক প্রার্থী থাকলে সেই আসনে না ভোট থাকবে ব্যালটে। জোটবদ্ধভাবে নির্বাচন করলেও প্রার্থীরা নিজ নিজ দলের প্রতীকে নির্বাচন করবেন। ইভিএম সংক্রান্ত সব বিধান বাতিল করা হয়েছে। এছাড়া মিডিয়ার ব্যক্তিরা ভোট গণনায় থাকতে পারবেন। পাশাপাশি নির্বাচনী পোস্টার বাতিল করা হয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আচরণবিধি ভঙ্গ হয় তা করা যাবে না। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের নিবন্ধন স্থগিত থাকবে ও প্রতীক সংরক্ষিত থাকবে। ভোট শব্দ কিছু স্থানে ছিল, এগুলা নির্বাচন করা হয়েছে। প্রিয় দর্শক, এরকম নতুন নতুন খবর পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।